নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে। 1 নম্বর হচ্ছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল, যেখানে মাধ্যমিক পাস হতে হবে, যেখানে টোটাল শূন্য পদ আছে 819। আবেদনের শেষ তারিখ 1/10/2024। ওয়েবসাইট আছে www.recruitment.itbpulice.nic.in। পরবর্তী রেলে টেকনিশিয়ান মাধ্যমিক এবং আইটিআই পাস হতে হবে, যেখানে শূন্য পদ আছে 14,298 এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে গিয়ে পেয়ে যাবে। তারপরে আছে সিআইএসএফএ কনস্টেবল ফায়ার, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 1130। আবেদনের শেষ তারিখ 30/9/2024। ওয়েবসাইট আছে https://CISF.CISF.gov.in। পরবর্তী রেলে ক্লার্ক এবং টাইপিস্ট উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 3445। আবেদনের শেষ তারিখ 20/10/2024। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। পরবর্তী রেল স্টেশন মাস্টার গুডস স্টেন্স ম্যানেজার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 8113। আবেদনের শেষ তারিখ 13/10/2024। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। পরবর্তী ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্টেনো অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 340। আবেদনের শেষ তারিখ 30/9/2024। ওয়েবসাইট আছে www.bis.gov.in। পরবর্তী 8 কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 39,481। আবেদনের শেষ তারিখ 14/10/2024। ওয়েবসাইট আছে www.ssc.gov.in। পরবর্তী ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ডিপ্লোমা গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 54। আবেদনের শেষ তারিখ 7/10/2024। ওয়েবসাইট আছে www.drdo.gov.in। পরবর্তী নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 170। আবেদনের শেষ তারিখ 29/9/2024। ওয়েবসাইট আছে https://newindia.co.in। পরবর্তী গেইল এক্সিকিউটিভ ট্রেনিং গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 1130। আবেদনের শেষ তারিখ 17/2/2025 থেকে 18/3/2025। ওয়েবসাইট হচ্ছে https://gailonline.com। পরবর্তী নিয়মিত অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 250। আবেদনের শেষ তারিখ 29/9/2024। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in। পরবর্তী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল ড্রাইভার, যেখানে মাধ্যমিক ড্রাইভিং দরকার। শূন্য পদ আছে 545। আবেদনের শেষ তারিখ 8/10/2024 থেকে 6/11/2024। ওয়েবসাইট আছে www.recruitment.itbpulice.nic.in। পরবর্তী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে গ্রাজুয়েট আইটিআই যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 175। আবেদনের শেষ তারিখ 30/9/2024। ওয়েবসাইট আছে https://nurseeducation.gov.in। পরবর্তী পূর্ব রেলে অ্যাপ্রেন্টিসশিপ মাধ্যমিক আইটিআই থাকতে হবে। শূন্য পদ আছে 3115। আবেদনের শেষ তারিখ 23/10/2024। এখানে ওয়েবসাইট আছে www.erindianrailways.gov.in। পরবর্তী ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক আইটিআই যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 141। আবেদনের শেষ তারিখ 1/10/2024। ওয়েবসাইট আছে www.mazagondock.in। পরবর্তী ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপ গ্রাজুয়েট ও ডিপ্লোমা, যেখানে 55টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 7/10/2024। ওয়েবসাইট আছে www.nurseeducation.gov.in। পরবর্তী সেনাবাহিনী স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা, যেখানে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে। আবেদনের শেষ তারিখ 25/10/2024। ওয়েবসাইট আছে www.awesindia.com। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। তাহলে চলো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। যেখানে প্রথম প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টেট নবম থেকে দশম শ্রেণী স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি পুজোর আগে বেরোবে কি? উত্তর, পুজোর আগে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কম, তবে এবছরের শেষের দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে।
2 নম্বর প্রশ্ন, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা এবছর 3রা মার্চ হয়েছিল তার ফল কবে বেরোবে? উত্তর, ফল বেরোতে দেরি আছে। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সাইকোলজি বিষয়ের শিক্ষক শিক্ষিকা নেওয়া হয় কি? উত্তর, হ্যাঁ নেওয়া হয়। মোট অন্তত 50% নম্বর পেয়ে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স কোর্সের গ্রাজুয়েট কিংবা মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারে। ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বেলায় অর্থাৎ তপশিল জাতি, তপশিল উপজাতি, ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থীরা 5% ছাড় পাবেন। অনার্সের ডিগ্রি কোর্স যাদের 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েটে 50% নম্বর আছে তারাও আবেদনযোগ্য। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের যে পরীক্ষা 1 সেপ্টেম্বর হলো তার ফল কবে বেরোবে? উত্তর, ফল বেরিয়েছে। সফলদের পার্সোনালিটি টেস্ট শুরু হয়েছে, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। কল লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে www.wbmsc.com। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশনের যেখানে বলেছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষা কবে হবে? অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? উত্তর, পরীক্ষা হবে 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী, কলেজ সার্ভিস যেখানে বলেছে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে প্রতি বছর হয়, এবছর নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সেট পরীক্ষা সফল হতে হয়। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা প্রতি বছর হয়, তবে প্রতি বছর নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় না। কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য কলেজ সার্ভিস কমিশন সেট পাস প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয়। প্রার্থী বাছাই হয় শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, প্রাইমারির যেখানে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর কি প্রাইমারি টেটের পরীক্ষা হবে? উত্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা মতো প্রতি বছরে ডিসেম্বর নাগাদ প্রাইমারি টেট হওয়ার কথা, কিন্তু এখনও 2023 সালের প্রাইমারি টেটের ফল বেরোয়নি, তাই 2024 সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোনোর খবর এখনও নেই, তাই এবছর ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী প্রশ্ন, কোর্স এবং ট্রেনিং যেখানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্স এই একই সঙ্গে দুটি কোর্স করলে দুটি সার্টিফিকেট কি বৈধ হবে? উত্তর, হ্যাঁ বৈধ হবে। পরবর্তী প্রশ্ন, পিএসসির যেখানে বলেছে মিসলেনিয়াস সার্ভিস মেইনস পরীক্ষার সিলেবাস জানাবেন। প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে? মেইনস পরীক্ষা কবে হবে? উত্তর, মিসলেনিয়াস সার্ভিসের মেইন প্রিলিমিনারি পরীক্ষা 15 সেপ্টেম্বর হলো, তার ফল বেরোবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ। ফল বেরোলে 1 মাস পর সাধারণত মেইনস পরীক্ষা নেওয়া হয়। মিসলেনিয়াস সার্ভিসের মেইনস 450 নম্বরের পরীক্ষা হয়। এই পরীক্ষায় থাকবে 3টি পেপার। 1 নম্বর হচ্ছে ইংরেজি, বাংলা বা হিন্দি, 3 জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। প্রথম দুটি পেপারের প্রতিটিতে থাকবে 150 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। ইংরেজি বিষয়ে থাকবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ, রিপোর্ট, প্রেসি লেখা আর গ্রামারের মধ্যে থাকবে শব্দের সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সাধারণ ফ্রেজের ব্যবহার, সমর্থক বা বিপরীতক শব্দ। বাংলা বিষয়ে থাকবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, রিপোর্ট, সারসংক্ষেপ লেখা আর গ্রামারের প্রশ্ন হবে। সব ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক মানের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। তৃতীয় পেপারে জেনারেল স্টাডিজের 100 নম্বর ও অ্যারিথমেটিকের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় 2.5 ঘন্টা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের গ্রুপের প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারবেন। পার্ট 2 পরীক্ষা হবে একই দিনে, সফল হলে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট। পার্ট 2 পরীক্ষা 3টি পেপার ও পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি হবে। পরবর্তী 2024 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি যে কোনো দিন বেরোবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 15 ডিসেম্বর। পরবর্তী 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হলো 15 সেপ্টেম্বর। 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা প্রতি বছর হবে। মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর না বেরোলেও আগামী বছরের প্রথম দিকে বেরোবে। পরবর্তী, রেলের চাকরি যেখানে বলেছে রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য ভুবনেশ্বরে কেন্দ্রে দরখাস্ত করলে পরীক্ষা কি কলকাতায় দেওয়া যাবে? উত্তর, না। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে? উত্তর, পুজোর পর অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী, রেলের আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, রেলের এনটিপিসি ক্যাটাগরির ফর্ম পূরণের সময়
আইডেন্টিফিকেশন মার্ক ডান হাতের জায়গায় বাঁ দিকে লিখে দিয়েছে, এজন্য কোনো অসুবিধা হবে কি? নতুন করে আবার দরখাস্ত করতে হবে কি? উত্তর, এজন্য দরখাস্ত বাতিল হবে না, তবে একাধিক দরখাস্ত করলে সব দরখাস্ত বাতিল হবে। পরবর্তী, রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট যোগ্যতায় দুটি উভয় ক্ষেত্রেই দরখাস্ত করতে পারবো? উত্তর, হ্যাঁ পারবে। পরবর্তী প্রশ্ন, রেলের টেকনিশিয়ান পদের জন্য আগে দরখাস্ত করেছিলাম, অতিরিক্ত কয়েকটি পদ যুক্ত হয়, নতুন করে আবার দরখাস্ত করতে হবে কি? উত্তর, না, আগে যারা দরখাস্ত করেছেন তাদের নতুন করে আর দরখাস্ত করতে হবে না। এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। চলুন পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, রেলে ৩,৪৪৫ টিকিট ক্লার্ক, টেন্স ক্লার্ক এবং টাইপিস্ট নিয়োগ হবে। যেখানে বলা আছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন এবং জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও টেন্স ক্লার্ক পদে ৩,৪৪৫টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। ২১শে সেপ্টেম্বর থেকে চলবে ২০ অক্টোবর পর্যন্ত। কারা কোন পদের জন্য যোগ্য? ১ নম্বর হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। মোট অন্তত ৫০% তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে ৫ নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরে কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। B2 বেসিক পে ২১,৭০০ টাকা, শূন্যপদ ২,০২২টি। পরবর্তী ক্যাটাগরি ২ অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে মোট অন্তত ৫০% তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে ৫ নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরে কোনো কড়াকড়ি নেই। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে ১৯,৯০০ টাকা, শূন্যপদ হচ্ছে ৩৬১টি। ক্যাটাগরি ৩, যেখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে মোট অন্তত ৫০% তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে ৫ নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যেখানে গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিক নম্বরে কড়াকড়ি নেই। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে ১৯,৯০০ টাকা, শূন্যপদ আছে ৯৯০টি। ক্যাটাগরি ৪ টেন্স ক্লার্ক, মোট অন্তত ৫০% তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে ৫ নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরে কড়াকড়ি নেই। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A3 বেসিক পে ১৯,৯০০ টাকা, শূন্যপদ ৭২টি। উপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে ১/১/২০২৫ হিসেবে। জন্ম তারিখ হতে হবে জেনারেল EWS প্রার্থীদের বেলায় ২/১/১৯৯২, তারপর OBCদের বেলায় ২/১/১৯৮৯, তারপর তপশিলীদের বেলায় ২/১/১৯৮৭ বা তারপর তপশিলীরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ৩৫ বছর, যদি তারা তপশিলি হয় তাহলে ৪০ বছর, ওবিসি হলে ৩৮ বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছে তারা অবশ্যই আবেদন করতে পারবে। এখানে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে, যেমন এখানে কলকাতার জন্য আছে www.rrbkolkata.gv.in, শিলিগুড়ির জন্য আছে www.rrbsiliguri.gv.in, মালদার বেলা আছে www.rrbmalda.gv.in। এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে প্রার্থী বাছাই হবে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়। প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে অনলাইন CBT টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেস টেস্টে হবে আগামী বছরের প্রথম দিকে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী দেখতে পাচ্ছ, কানাড়া ব্যাংকে ৩,০০০ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। যেখানে কানাড়া ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসেবে ৩,০০০ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে ১/৯/২০২৪ হিসেবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। তো এখানে তখন স্টাইপেন্ড দেবে ১৫,০০০ টাকা। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। তবে পশ্চিমবঙ্গে টোটাল শূন্যপদ আছে ১১০টি। তাই যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.canarabank.com অথবা https://www.nurseeducation.gv.in। এই ওয়েবসাইট দুটোতে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ, উত্তর মধ্য রেলে ১,৬00
79 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে উত্তর মধ্য রেল অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে 1679 জন লোক নেওয়া হবে। এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, আর্মেচার ওয়াইন্ডিং মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, মেকানিক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্স, ওয়্যারম্যান, প্লাম্বার, মেকানিক কাম অপারেটর, ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, মিডিয়াম অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার, এইসব পদে কিন্তু নেবে। তো যারা যারা আবেদন করতে চাইছে বলছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সংশ্লিষ্ট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। উপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 15/10/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পেয়ে যাবেন। সব ট্রেড 1 বছরের রেলের চাকরির বেলায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি প্রাপ্তদের জন্য 20% শূন্যপদ সংরক্ষিত থাকবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে www.rrcpryj.org। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকে 784 অফিসার, যেখানে বলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম পদে 784 জন লোক নিচ্ছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ডিগ্রি, বিটেক কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে ওইসব শাখায় এমটেক কিংবা এমএসসি কোর্স পাসরাও যোগ্য। এমসিএ কোর্স পাস হলেও যোগ্য। সব ক্ষেত্রে বয়স হতে হবে 30/6/2024 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে। তফসিল ওবিসি প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে 48,480 থেকে 85,920 টাকা। শূন্যপদ আছে 784টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিও। এখানে গেলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে এখানে বলা আছে https://bank.sbi/web/careers। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে 198 জন কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে নেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এখানে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট এখানে আছে https://apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ 70 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেখানে 70টি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো যারা এই ট্রেনিং নিতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন এখানে করতে পারবে। তো ওয়েবসাইট হচ্ছে এখানে আছে www.nars.education.gov.in অথবা এখানে www.apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।